আমেরিকা ও ইরানের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সংক্রান্ত নানা আপডেট প্রায় প্রতিদিনই উঠে আসছে। এবার আরও এক বড় খবর, আমেরিকা এবং ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনায় ঠিক আগে ইরান পরিস্থিতি নিয়ে গুরুতর সতর্কতা জারি করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার ইরানে অবস্থিত আমেরিকান ভার্চুয়াল এম্বাসি একটি জরুরি পরামর্শ জারি করে। সে দেশের সমস্ত আমেরিকান নাগরিককে অবিলম্বে ইরান ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়। নিরাপত্তাজনিত ঝুঁকি, রাস্তাঘাট বন্ধ, গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন, ইন্টারনেট পরিষেবা প্রায় অচল হয়ে যাওয়া এবং লাগাতার বিমান বাতিল হওয়ার প্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকান ভার্চুয়াল এম্বাসি ইন ইরানের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানে থাকা আমেরিকান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান নাগরিকদের দীর্ঘ সময় ধরে ইন্টারনেটে বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে হবে। বিকল্প যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা রাখুন এবং যদি নিরাপদ মনে হয় তবে আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে ইরান ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করুন। এই সতর্কবার্তায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, এখনই ইরান ত্যাগ করুন। ইরান ত্যাগের জন্য এমন একটি পরিকল্পনা গড়ুন যা আমেরিকান সরকার সাহায্যের উপরে নির্ভর করে না। দ্বিতীয়ত, সামান্য সতর্কতার জন্য ফ্লাইট বাতিল এবং ব্যাঘাতের সম্ভাবনা। আপডেটের জন্য সরাসরি আপনার বিমান ব্যবস্থাগুলির সঙ্গে যোগাযোগ করুন। তৃতীয়ত, যদি আপনি যেতে না পারেন তাহলে আপনার বাসস্থান বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি নিরাপদ স্থান খুঁজুন। খাবার, জল, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ রাখুন। চতুর্থত, দূতাবাস নাগরিকদের বিক্ষোভ এড়াতে কম প্রোফাইল বজায় রাখতে এবং তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিন। পঞ্চমত, স্থানীয় সংবাদ মাধ্যমের খবর জানতে প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন করতে প্রস্তুত থাকতে হবে। ফোনে চার্জ রাখতে হবে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হচ্ছে। ষষ্ঠত, সতর্কতায় ইরানি আমেরিকান দ্বৈত নাগরিকের ইরানি পাসপোর্ট নিয়ে ইরান ত্যাগ করতে বলা হয়েছে, কারণ ইরান সরকার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। এতে আরও বলা হয়েছে, যেসব আমেরিকান নাগরিকের কাছে বৈধ মার্কিন পাসপোর্ট নেই তাদের ইরান ত্যাগ করার পর নিকটতম আমেরিকান দূতাবাস বা কনসুলেটের পাসপোর্টের জন্য আবেদন করা উচিত। তবে এই সতর্কতা এমন এক সময় এলো যখন শুক্রবার ওমানে ফের আলোচনায় বসার জন্য তোড়জোড় শুরু হয় আমেরিকা এবং ইরানের মধ্যে। আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি থাকলেও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই আলোচনা ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা, যা বিশেষ তাৎপর্যপূর্ণ। কয়েক মাস আগেই এই দেশেরই দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছিল, তবে তা ভেঙে পড়ে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের সংঘর্ষের পরে। সেই যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছে যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি মাস্কাটে পৌঁছেছেন এবং আলোচনায় অংশ নেবেন। তার সফরকে কেন্দ্র করে তেহরানে কূটনৈতিক মহলে তৎপরতাও চোখে পড়েছে। আর এদিকে একটি সূত্রের খবর, ইরানের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, শান্তি রক্ষার স্বার্থে কূটনৈতিক কোনো সুযোগকে হাতছাড়া না করাই তাদের দায়িত্ব। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা এই আলোচনার দায়িত্বশীলতা, বাস্তববাদ এবং আন্তরিকতা নিয়ে অংশ নেবে এই আশাই করছে তেহরান। এই আলোচনার প্রেক্ষাপট আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক ইরান জুড়ে হওয়া ব্যাপক বিক্ষোভের কারণে। ধর্মীয় আচরণের বিরুদ্ধে দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই প্রতিবাদ আন্দোলন
সম্প্রতি চরমে পৌঁছেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই বিক্ষোভ দমন করতে ইরানি প্রশাসন ব্যাপক বল প্রয়োগ করেছে, যার জেরে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই অস্থিরতার মাধ্যমে আমেরিকার তরফে কড়া বার্তা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ওরা আলোচনা করছে। ইরানকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ওরা চায় না আমরা হামলা চালাই, আমাদের একটি বিশাল নৌবহর সেখানে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার যে বিমানবাহী রণতরী বহরের কথা উল্লেখ করেছেন, সেটিকেই তিনি আর্মাডা বলে অভিহিত করেছেন। এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আলোচনা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার দিকে গুরুত্বপূর্ণ নির্ধারণের ভূমিকা নিতে পারে। তবে সেই আলোচনার আগেই ইরানে থাকা বিদেশি নাগরিকদের জন্য যে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে, সেটা গোটা বিশ্বের নজর কেড়েছে। সব মিলিয়ে আমেরিকা ইরান সম্পর্ক আবারও এক সংকটজনক মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে কূটনৈতিক আলোচনার টেবিলে বসার উদ্যোগ, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শন এবং নাগরিকদের দেশ ছাড়ার পরামর্শ, এই দুই বিপরীত চিত্রই বর্তমানে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি আমেরিকার নাগরিকদের ইরান ছাড়তে বলা নেপথ্যে বড়সড় কোনো প্ল্যান রয়েছে ডোনাল্ড ট্রাম্পের? উত্তর ভবিষ্যৎ বলবে। আমেরিকা ও ইরানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সংক্রান্ত নানাবিধ আপডেট প্রায় প্রতিদিনই উঠে আসছে। আর এবার আরও এক বড় খবর, আমেরিকা এবং ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনার ঠিক আগেই ইরান পরিস্থিতি নিয়ে গুরুতর সতর্কতা জারি করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার ইরানে অবস্থিত আমেরিকান ভার্চুয়াল এম্বাসি একটি জরুরি পরামর্শ জারি করেছে। সে দেশের সমস্ত আমেরিকান নাগরিককে অবিলম্বে ইরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তাজনিত ঝুঁকি, রাস্তাঘাট বন্ধ, গণপরিবহন ব্যবস্থার ব্যাপক বিঘ্ন, ইন্টারনেট পরিষেবা প্রায় অচল হয়ে যাওয়া এবং লাগাতার বিমান বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকান ভার্চুয়াল এম্বাসি ইন ইরান এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানে থাকা আমেরিকান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার নাগরিকদের দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে হবে। বিকল্প যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা রাখুন। যদি নিরাপদ মনে হয়, তবে আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে ইরান ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।